আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির খবর একসাথে 36টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব, যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা এই মাসের ভিতরে বা আবেদন করতে পারবেন। প্রথমেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ সংখ্যা 165টি, আবেদনের শেষ তারিখ 8ই নভেম্বর। আবেদন পদ্ধতি সিটির মাধ্যমে আবেদন করতে হবে। সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি, পদ সংখ্যা 120টি, 8ই নভেম্বরের ভিতরে আপনাকে আবেদন পাঠাতে হবে সিটির মাধ্যমে। জেলা প্রশাসক কার্যালয় পিরোজপুর, পদ সংখ্যা 41টি, 17ই নভেম্বরের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর্মি মেডিকেল কলেজ যশোর, পদ সংখ্যা 47টি, 16 নভেম্বরের ভিতরে সিটির মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। জাতীয় গ্রন্থাগার 2টি ধাপে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 12 জন লোক নিয়োগ দিবে। 13 নভেম্বরের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট, পদ সংখ্যা 67টি, 11 নভেম্বরের ভিতরে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সমন্বিত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পদ সংখ্যা 1017টি, 10ই নভেম্বরের ভিতরে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিএফ শাহীন কলেজ বগুড়া, পদ সংখ্যা 12টি, 10ই নভেম্বর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মংলা বন্দর কর্তৃপক্ষ, পদ সংখ্যা 112টি, 9ই নভেম্বরের ভিতরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 39টি, 9ই নভেম্বরের ভিতরে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায়, পদ সংখ্যা 16টি, 9ই নভেম্বরের ভিতরে আবেদন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, পদ সংখ্যা 39টি, 9ই নভেম্বরের ভিতরে আবেদন করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে 307টি পদের যে আবেদন, এটিও 8ই নভেম্বরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে, পদ সংখ্যা 11টি, 8ই নভেম্বরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের, পদ সংখ্যা 23টি, 7ই নভেম্বরের ভিতরে আবেদন করতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাথমিক বিদ্যালয়ে, পদ সংখ্যা 3টি, 6 নভেম্বরের মধ্যে সিটির মাধ্যমে আবেদন করতে হবে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, পদ সংখ্যা 37টি, 5ই নভেম্বরের ভিতরে আবেদন করতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, পদ সংখ্যা 40টি, 4ই নভেম্বরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, পদ সংখ্যা 35টি, 4ই নভেম্বরের ভিতরে আপনাকে সিটির মাধ্যমে আবেদন পাঠাতে হবে। সিভিল সার্জনের কার্যালয়ে পঞ্চগড়, পদ সংখ্যা 30টি, 4ই নভেম্বরের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 21টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি 3ই নভেম্বরের ভিতরে আবেদন করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, 3ই নভেম্বরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। সিভিল সার্জনের কার্যালয়ে নোয়াখালী, 127টি পদ, 2ই নভেম্বরের ভিতরে আপনাকে এই জায়গা থেকে যে শুধু বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ, পদ সংখ্যা 12টি, 31 অক্টোবরের ভিতরে আবেদন করতে হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, 2টি ক্যাটাগরিতে 81 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি 30 অক্টোবরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। বিদ্যুৎ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি 34টি পদের বিপরীতে 17 অক্টোবরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। খাগড়াছড়ি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 54টি পদের বিপরীতে 26 অক্টোবরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী, পদ সংখ্যা 74টি, 26 অক্টোবরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। উপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন। আর চিঠির মাধ্যমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন করা লাগবে সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি, আর যেগুলো উল্লেখ করে সেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে এখনই আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ বলা আছে।